Hello, dear learners. Welcome once again to the online class of Gopinathpur Alhaj Shah Alam Degree College, Korba Brahmanbaria. Dear learners, I am Ashraful Latif Tuhin, lecturer, Department of English of this institution. Dear learners, we all the teachers are trying hard to provide you some online classes, and I believe that you all are taking the benefits of our online classes, and I think that you all have been connected with our IDs that are Gopinathpur Alhaj Shah Alam College and Gopinathpur Alhaj Shah Alam College online classes. Dear learners, you will also find the class in my personal YouTube channel, Learning English with Tuhin Sir itself. Lovely viewers, today I'm going to discuss preposition exercise. You all know that in my last class I talked about the basic parts of preposition. There is the meaning of preposition and different simple uses of preposition. প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের সাথে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আমি একটি ক্লাসে তোমাদের সাথে কথা বলছিলাম, এবং আজকে আমি তোমাদের সাথে এই প্রিপোজিশনের মিনিং সহ আজকে আমরা একটি এক্সারসাইজ ক্লাস করতে যাচ্ছি। আজকের এই এক্সারসাইজ ক্লাসের মাধ্যমে তোমরা দেখবে যে আমাদের একটি সেন্টেন্সে আমরা প্রিপোজিশন বা একটি প্যারায় আমরা প্রিপোজিশনগুলোকে কিভাবে আমরা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো আমাদের এক্সারসাইজ 1, পেট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরিয়েন্ট ড্যাশম্যান, অর্থাৎ পেট্রিয়টিজম একটি গুণাবলী যেটি মানুষের একটি স্বভাবজাত গুণাবলী, অর্থাৎ যেটি মানুষের মধ্যে থাকা একটি গুণাবলী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো কিছুর ভিতরে অবস্থান করা বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি, আর এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটি হলো তোমার ইনহেরিয়েন্ট ইন, অর্থাৎ ইনহেরিয়েন্ট ইন অর্থ কি, অর্থাৎ স্বভাবজাত, অর্থাৎ যেটি আমাদের সহজাত প্রবৃত্তি, এই অর্থে আমরা এখানে ইনহেরিয়েন্ট ইন দিতে হবে। তারপর লক্ষ্য করো, দিস ইজ ওয়াই, এই জন্য, হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড, অর্থাৎ এই কারণে তার মাতৃভূমির প্রতি একটা স্বাভাবিক টান সে অনুভব করে, অর্থাৎ মাতৃভূমির প্রতি অথবা মাতৃভূমির জন্য। কৃষিক্ষেত্রে আমরা এখানে ইচ্ছে করলে আমরা টু ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে ইচ্ছে করলে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ফর ও ব্যবহার করতে পারি। আমি একটি প্রিপোজিশন ব্যবহার করেছি, সেটি হলো এখানে টু, তোমরা ইচ্ছে করলে এখানে ফর ও দিতে পারবে। তারপর লক্ষ্য করো, লাভ ড্যাশ মাদারল্যান্ড, অর্থাৎ এখানে মাতৃভূমির প্রতি ভালোবাসা অথবা মাতৃভূমির জন্য ভালোবাসা। তাহলে আমরা জানি দিকে প্রতি বোঝাতে আমরা টু দিতে পারি, অথবা আমাদের জন্য বোঝাতে আমরা ফর ও ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে তোমাদের ফর দিয়ে এটিকে আমি কারেক্ট করছি, অর্থাৎ লাভ ফর ওয়ান্স মাদারল্যান্ড, অর্থাৎ বা লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি ভালোবাসা, সেটিকে আমরা কি বলি, আমরা দেশপ্রেম বলি। লাভ ফর মাদারল্যান্ড ইজ নেসেসারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো আমরা এখানে প্রিপোজিশন কি দিয়েছি, ফর। লাভ ফর মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, অর্থাৎ মাতৃভূমির প্রতি ভালোবাসা একটি জাতির জন্য অনেক কল্যাণকর। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক আর নুটেড। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, নুটেড, নুটেড যে শব্দটি রয়েছে, নুটেড শব্দের অর্থ হলো বিখ্যাত, কিন্তু এখানে নুটেডকে বিখ্যাত অর্থ প্রকাশ করার জন্য আমাদেরকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদেরকে ফর দিতে হবে, অর্থাৎ নুটেড ফর অর্থ কি, বিখ্যাত। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তাহলে দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক আর নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, অর্থাৎ তাদের দেশপ্রেমের জন্য তারা বিখ্যাত হয়, তারা জনপ্রিয় হয়। দে আর ডিফারেন্ট ড্যাশ আদার পিপল, তারা অন্য মানুষ থেকে তারা আলাদা। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, ডিফারেন্ট, এখানে ডিফারেন্টের সাথে আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, সেটি হলো ফ্রম, তাই আমরা এখানে ফ্রম দিব। এবং এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের এখানে ডিফারেন্ট ফ্রম, এখানে সেটি দিয়ে আমরা কি বুঝতে পারি, যে সেটি আলাদা, এবং কাদের থেকে আলাদা, আদার পিপল। তাহলে আমরা সেটিও জানি যে হতে থেকে বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ফ্রম ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্য মানুষ থেকে আলাদা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো, দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, অর্থাৎ তাদের যে স্মৃতিগুলো রয়েছে, তাদের স্মৃতিগুলো বিস্মৃতিতে তলিয়ে যায় না। এখানে আমাদের এটি একটি ফ্রেজ। প্রিয় শিক্ষার্থীরা, সিঙ্ক ইনটু অবলিভিয়ন অর্থ কি, তোমার বিস্মৃতিতে তলিয়ে যাওয়া, অর্থাৎ এটাকে আমার ফ্রেজ অনুযায়ী আমাকে কি করতে হবে, এখানে আমাকে ইনটু দিতে হবে, অর্থাৎ এর বাইরে আমি কোনো প্রিপোজিশন এখানে দিতে পারবো না। কেন দিতে পারবো না, কারণ আমার এখানে রয়েছে কি, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটি একটি ফ্রেজ, ওই ফ্রেজ অনুযায়ী আমাকে দিতে হবে। তারপর লক্ষ্য করো, দে আর ওর্দি ড্যাশ প্রেজ, অর্থাৎ তারা কি, তারা প্রশংসা পাবার যোগ্যতা রাখে। এটিও আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটি হলো আমাদের এখানে ওর্দি অব অর্থ কি, মানে যোগ্য বা উপযুক্ত, অর্থাৎ যোগ্য বা উপযুক্ত, এই অর্থে আমাকে কি দিতে হবে, আমাকে অব দিতে হবে, অর্থাৎ ওর্দি অব অর্থ কি, যোগ্য বা উপযুক্ত।
প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, দে লে ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবন বিসর্জন দেয় ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের কল্যাণে তারা তাদের জীবন বিসর্জন দেয়। দে আর নট আনঅ্যাওয়ার ড্যাশ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, অর্থাৎ তারা তাদের স্ট্যাটাস সম্পর্কে তারা অসচেতন থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, সরি এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, তোমরা লক্ষ্য করো এখানে এখানে এরকম হবে বিষয়টি, দে আর আনঅ্যাওয়ার ড্যাশ দেয়ার স্ট্যাটাস, অর্থাৎ তারা দেশপ্রেম প্রদর্শন করতে গিয়ে তারা তাদের সামাজিক আত্মমর্যাদাটাও তারা ভুলে যায়। অর্থাৎ আমাদের এখানে এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটি হলো অ্যাওয়ার অথবা আনঅ্যাওয়ার অব, অর্থাৎ এর জন্য আমাকে সচেতন বা অসচেতন এই অর্থে আমরা অব ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, দে আর সেলিব্রেটেড ড্যাশ দেয়ার পেট্রিয়টিজম, অর্থাৎ তারা কি হয়, তারা সম্মানিত হয়। এখানে সেলিব্রেটেড মানে এখানে কি, অর্থাৎ তাদেরকে সম্মান প্রদর্শন করে। নর্মালি সেলিব্রেট অর্থ উদযাপিত, কিন্তু না, এখানে সেলিব্রেটেড অর্থ কি, তাদেরকে সম্মান প্রদর্শন করা হয়। কেন সম্মান প্রদর্শন করা হয়, ড্যাশ দেয়ার পেট্রিয়টিজম, অর্থাৎ তাদের দেশপ্রেমের জন্য। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের জন্য বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ফর ব্যবহার করতে পারি, অর্থাৎ তারা তাদের দেশপ্রেমের জন্য তারা কি হয়, তারা সম্মানিত হয়। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, দে শুড নট বি লুকড ডাউন ড্যাশ ইন এনিওয়ে, অর্থাৎ তাদেরকে কোনোভাবেই অসম্মান করা বা অপমান করা উচিত না। লুক ডাউন, এখানে আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, সেটি হলো বা এটি ফ্রেজ, এটি লুক ডাউন আপন। লুক ডাউন আপন অর্থ কি, ঠাট্টা করা, নিন্দা করা, উপহাস করা, এই অর্থে আমরা আমরা কি ব্যবহার করতে পারি, আমরা লুক ডাউন আপন আমরা ব্যবহার করি, অর্থাৎ এটি একটি ফ্রেজ। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এখানে কি দিতে হবে, আপন দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি আমাদের এই এক্সারসাইজটির দিকে আমরা দেখি, একটু যদি আমরা বিষয়টিকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পাবো, যে আমাদের এখানে কিছু প্রিপোজিশন ছিল যেগুলো আমাদের মিনিং অনুযায়ী, আর কিছু প্রিপোজিশন আমাদের রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর এখানে কিছু রয়েছে আমাদের ফ্রেজের উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীরা ঠিক যে জিনিসটি গুলো আমরা এখানে পেয়েছি, ঠিক একই রকমভাবে আমাদের পরীক্ষার বিষয়গুলো থাকবে। সো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে প্রিপোজিশনের মিনিংগুলো আমাকে দেখতে হবে, পাশাপাশি আমাকে কি করতে হবে, এখানে আমাকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়তে হবে, পাশাপাশি আমাদের ফ্রেজগুলো দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমার ফার্স্ট এক্সারসাইজের পরে আমি যাচ্ছি আরও একটি এক্সারসাইজ, এক্সারসাইজ নাম্বার 2। তোমরা লক্ষ্য করো এখানে এক্সারসাইজ 2তে কি রয়েছে, ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ অল ভার্চুস, অর্থাৎ সকল গুণাবলীর মধ্যে। প্রিয় শিক্ষার্থী আমরা জানি আমাদের র এর বোঝাতে আমরা অব ব্যবহার করতে পারি, যেখানে আমাদের বাংলায় যেখানে র এর উচ্চারিত হয় সেখানে আমরা অব ব্যবহার করি, তাহলে আমাদের এখানে প্রিপোজিশন কি হবে, অব। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস হুইচ মেক্স আ ম্যান রিয়েলি গ্রেট, যেটা একজন মানুষকে কি করে, আসলেই একজন মানুষকে বিখ্যাত করে। ইফ উই ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ এখানে যদি আমাদের সত্য কথা বলার অভ্যাস যদি আমাদের চর্চায় না থাকে, অর্থাৎ দ্য হ্যাবিট অব স্পিকিং দ্য ট্রুথ, প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের এখানে প্রিপোজিশনটি কি হবে, এখানে হবে অব। তোমরা এখানে ভালো করে জানি আমরা দুই নাউনের মাঝখানে আমরা অব ব্যবহার করি, অথবা আমাদের বাংলায় যেখানে র এর উচ্চারিত হয় সেখানে আমাদেরকে কি দিতে হয়, সেখানে আমাদেরকে অব দিতে হয়। তাহলে আমরা আমাদের প্রিপোজিশন এখানে কি ব্যবহার করলাম, আমরা অব ব্যবহার করেছি। স্পিকিং দ্য ট্রুথ, উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স, অর্থাৎ যদি আমরা আমাদের সত্য কথা বলার অভ্যাস যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি না, অর্থাৎ আমরা অন্যের কমান্ড, অর্থাৎ আমাদের অন্য কেউ আমাদেরকে কি করে না, আমাদেরকে পছন্দ করে না, তাহলে আমাদেরকে কি করতে হবে, উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স, অর্থাৎ আমাদের কি থাকে না, অন্য কারো কাছ থেকে আমরা সম্মান আশা করতে পারি না। অর্থাৎ এখানেও সেম অবস্থা, আমাদেরকে র এর বোঝাতে আমাকে প্রিপোজিশন কি দিতে হবে, প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাকে অব দিতে হবে। হ্যাঁ তোমরা এখানে লক্ষ্য করছো যে আমাদের এখানে অবের বেশ কিছু ব্যবহার, যে আমাদের যেখানে র এর উচ্চারণ হবে সেখানে আমাকে কি দিতে হবে, এখানে আমাকে অব দিতে হবে। তারপর লক্ষ্য করো, দ্য ম্যান হোম নোবডি বিলিভস, যে ব্যক্তিটিকে মানুষ বিশ্বাস করে না, ক্যান নেভার বি ফেমাস ড্যাশ লাইফ। আমরা ন্যাচারালি জানি যে ফেমাসের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, সেটি হলো ফর, বিখ্যাত অর্থে, কিন্তু এখানে আমাদের ফর হবে না, কারণ আমাদের প্রিপোজিশনটি হবে এখানে লাইফের উপর ভিত্তি করে, যেমন ক্যান নেভার বি ফেমাস ইন লাইফ, অর্থাৎ সে জীবনে, অর্থাৎ এখানে আমাদের এখানে জীবন লাইফের সাথে রিলেটেড, আমার এখানে প্রিপোজিশন দিতে হবে, আমাকে কি এখানে ইন দিতে হবে, সো আমি এখানে ফর দিব না। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, ইট মে বি দ্যাট, এটা এমন হতে পারে যে উই মে সাকসিড ওয়ান্স অর টুয়াইস, আমরা একবার অথবা দুইবার আমরা সফল হতে পারি, কিসের মাধ্যমে, বাই টেলিং লাইস, অর্থাৎ মিথ্যা বলার মাধ্যমে। মিথ্যা বলার মাধ্যমে আমরা একবার অথবা দুইবার আমরা সফল হতে পারি, এটা হতে পারে, যেমন তাহলে দ্বারা বা মাধ্যমে বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি।
প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, বাট ইট নেভার ব্রিংস ড্যাশ আ গুড রেজাল্ট, কিন্তু এটা কি করতে পারে না, আমাদের জন্য ভালো ফলাফল আনতে পারে না। অর্থাৎ এখানে ব্রিং এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ব্রিং অ্যাবাউট অর্থ হলো তোমার বয়ে আনা। প্রিয় শিক্ষার্থী এটা আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো আমাকে এখানে কি করতে হবে, এখানে ব্রিং অ্যাবাউট এটিই আমাকে দিতে হবে, এর বাইরে আমি এখানে দিতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি দেখলাম, এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কি অ্যাবাউট। আর নেভার এ লাই নেভার লাইস হিডেন, একটা মিথ্যা কখনো চাপা থাকে না। টুডে অর টুমোরো ইট কামস ড্যাশ লাইট, অর্থাৎ এটা আজ অথবা কাল এটা প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ রয়েছে, সেটি হলো আমাদের কাম টু লাইট। কাম টু লাইট অর্থ হলো প্রকাশিত হওয়া। প্রিয় শিক্ষার্থীরা এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। এখানে আমাকে কি করতে হবে, এখানে কাম টু লাইট, সো আমাকে এখানে টু ই দিতে হবে, অর্থাৎ এর বাইরে আমি কিছু দিতে পারবো না। কাম টু লাইট অর্থ কি, প্রকাশিত হওয়া। দেন দ্য রিয়েল ক্যারেক্টার ড্যাশ দ্য লায়ার, আমরা একটু আগেই বলে এসেছি যে দুই নাউনের মাঝখানে আমাকে কি করতে হবে, আমাকে অফ দিতে হবে। দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার, অর্থাৎ যেখানে র এর উচ্চারণ হবে সেখানে আমরা দুই নাউন পাবো, সেখানে আমাকে কি করতে হবে, অফ দিতে হবে। দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার ইজ রিভেল, তখন মিথ্যাবাদীর প্রকৃত চরিত্রটা প্রকাশিত হয়ে যায়। অ্যান্ড নোবডি বিলিভস হিম, এবং কেউ তাকে তখন বিশ্বাস করে না। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, অল হেটস হিম অ্যান্ড স্পিক ইল ড্যাশ হিম, অর্থাৎ সবাই কি করে, তার বিষয়ে তখন মানে বাজে কথা বলে। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমাদের তার বিষয়ে তো সম্পর্কে বা বিষয়ে বোঝাতে আমরা কি দিতে পারি, আমরা অ্যাবাউট দিতে পারি। শিক্ষার্থীদের এই প্রিপোজিশনটি আমরা দিতে পারি, অথবা আমাদের এখানে আরও একটি প্রিপোজিশন হতে পারে, সেটি হলো অব, অর্থাৎ ইল অব হিম। আমরা এখানে হয় অব দিব অথবা আমরা এখানে অ্যাবাউট দিব। আমি এটিকে অ্যাবাউট দিলেই তোমাদের এটি করে দিলাম। অর্থাৎ সবাই কি করে, তার বিষয়ে মানে বাজে কথা বলে। ড্যাশ হিজ ব্যাক, অর্থাৎ তার পিছনে। এখানে অ্যাট হিজ ব্যাক, অর্থাৎ কারো পিছনে, এরকমটা বুঝাতে আমরা অ্যাট হিজ ব্যাক, এটিও একটি ফ্রেজ। এটি মানে কারো পিছনে বুঝাতে আমরা অ্যাট হিজ ব্যাক ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখলাম কি, আমাদের এখানে প্রিপোজিশন হলো অ্যাট। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি দেখি, যে আমাদের এই প্রিপোজিশনগুলো এটিও সলভ করতে গিয়ে আমরা দেখলাম কি, যে আমাদের এখানে যা রয়েছে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে ফ্রেজ রয়েছে, আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, অর্থাৎ এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের এই প্রিপোজিশনগুলোকে আমরা ব্যবহার করতে যাব। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরও একটি প্যারা আমি তোমার সলভ করতে যাব। আমরা যাচ্ছি এখন আমাদের এক্সারসাইজ নাম্বার 3-তে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখবে, বারবার তোমরা রিপিট করবে ক্লাসটি, তাহলে তোমাদের জন্য খুবই উপকারী হবে। লক্ষ্য করো আমাদের এক্সারসাইজ নাম্বার 3, ট্রিস আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান, অর্থাৎ গাছ মানুষের অনেক উপকারী। তাহলে এখানে আমরা উপকারী ইউজফুল টু দিতে পারি আমরা, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জন্য আমরা টু দিব। তো মানুষের প্রতি বা দিকে বা প্রতি বোঝাতে আমরা কি দিতে পারি, আমরা টু দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এখানে প্রিপোজিশন হবে কি, ইউজফুল টু। হ্যাঁ, তারপর লক্ষ্য করো, দে আর হাইলি এসেনশিয়াল ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স, অর্থাৎ তারা আমাদের অস্তিত্বের জন্য দরকার। প্রিয় শিক্ষার্থী এখানে জন্য যাবত বোঝাতে আমরা কি ব্যবহার করি, আমরা ফর ব্যবহার করি। এটিও আমাদের একটি এখানে এসেনশিয়ালের সাথে এটি একটি অ্যাপ্রোপ্রিয়েটও রয়েছে। আমরা ইচ্ছে করলে ওই সেন্স থেকেও আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ফর দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো আমাদের এখানে রয়েছে, দে প্রোটেক্ট দ্য রিচ টপ অফ সয়েল, তারা আমাদের মাটির যে মূল উপরের অংশটি রয়েছে সেটিকে তারা কি করে, গেটিং ওয়াশড অ্যাওয়ে, সয়েল আমাদের ধুয়ে যাওয়া থেকে তারা রক্ষা করে। তাহলে হতে থেকে বোঝাতে আমরা কি ব্যবহার করি, আমরা ফ্রম ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা হতে থেকে বোঝাতে আমরা কি ব্যবহার করব, আমরা ফ্রম ব্যবহার করব। তাহলে আমাদের এখানে প্রিপোজিশন হবে কি, প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের প্রিপোজিশন হবে ফ্রম। হ্যাঁ, তারপর লক্ষ্য করো, গেটিং ওয়াশড অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার, অর্থাৎ বৃষ্টির পানির দ্বারা অথবা বৃষ্টির পানির সাথে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ইচ্ছে করলে আমরা উইথ ব্যবহার করতে পারি, আমরা এখানে ইচ্ছে করলে আমরা এখানে বাই ও ব্যবহার করতে পারি, অর্থাৎ বৃষ্টির পানির সাথে অথবা বৃষ্টির পানির দ্বারা, এই অর্থে আমরা এখানে উইথ ব্যবহার করতে পারি, আমরা ইচ্ছে করলে এখানে আমরা বাই ও ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তারপর লক্ষ্য করো, উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপ ড্যাশ দ্য রোড সাইড, অথবা রাস্তার পাশে। প্রিয় শিক্ষার্থীরা এখানে পাশে বোঝাতে আমরা জানি যে বাই অথবা বি সাইড ব্যবহার করা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সাইডস রয়েছে, সো এখানে আমাদের বি সাইড হবে না, তাই আমরা এখানে কি দিব, এখানে আমরা বাই দিব। এখানে বাইটাই কি অর্থ প্রকাশ করবে, এখানে পাশে অর্থ প্রকাশ করবে। অর্থাৎ তোমরা আমাদের আগের ক্লাসটিতে দেখে আসবে যেখানে বাই বি সাইড অর্থাৎ পাশে বোঝাতে আমরা দুটি ব্যবহার করতে পারি। তারপর বাই দ্য রোড সাইডস ড্যাশ দ্য পার্ক, অর্থাৎ এটি পার্কের কোথায়, আমরা পার্কের ভিতরে, অর্থাৎ পার্কের ভিতরে আমরা কি করতে পারি, আমরা আমাদের গাছ রোপণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ভিতরে বোঝাতে আমরা কি ব্যবহার করব,
ইন ব্যবহার করব, অর্থাৎ ইন আমরা কি অর্থে ব্যবহার করি, আমরা ভিতরে অবস্থান করা বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স দে অ্যাড বিউটি। যদি এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে যে আমাদের এখানে অ্যাড, এই যে লক্ষ্য করো এখানে অ্যাড একটি তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো, প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে টু দিতে হবে, অর্থাৎ অ্যাডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কি টু। তাহলে দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফস, এখানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এখানে অ্যাড থেকে এটি একটু দূরে চলে গেছে, এটিকে আমরা বলি কি ডিটাচ প্রিপোজিশন। যখন আমাদের মূল শব্দ থেকে প্রিপোজিশন দূরে চলে যায় সেটিকে আমরা বলি ডিটাচ প্রিপোজিশন। তাহলে দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফস। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো দে প্রোভাইড আস ড্যাশ, এখানেও আমাদের একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, প্রোভাইডের সাথে আমাদেরকে উইথ দিতে হয়, অর্থাৎ দে প্রোভাইড আস উইথ, অর্থাৎ এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অর্থে আমাকে কি করতে হবে, এখানে আমাকে উইথ দিতে হবে। দে প্রোভাইড আস উইথ ফুড উড শেড অ্যান্ড শেল্টার, অর্থাৎ তারা আমাদের কী দেয়, খাবার দেয়, কাঠ দেয়, ছায়া দেয় এবং আমাদের আশ্রয় দেয় এবং এমন আরও অনেক কিছু দেয়। প্রিয় শিক্ষার্থীদের, তারপর লক্ষ্য করো দে টেক অক্সিজেন। প্রিয় শিক্ষার্থীদের, এখানে আমাকে এই টেকের উপর ভিত্তি করে আমাকে এখানে ইন দিতে হবে। টেক ইন অর্থ হলো তোমার গ্রহণ করা বা শোষণ করা। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো তাহলে আমাদের এখানে কী করতে হবে, টেক ইন অর্থ কি, তোমার গ্রহণ করা বা শুষে নেওয়া, অর্থাৎ এই অর্থে আমাকে কি করতে হবে, এখানে টেক ইন দিতে হবে। তোমরা আমি যদি পিছনের মিনিংটির দিকে তাকাই, দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ তারা কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেয় অ্যান্ড প্রডিউস অক্সিজেন, এবং তারা অক্সিজেন উৎপাদন করে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো উই শুড টেক কেয়ার ড্যাশ ট্রিজ, তাই আমরা কি করা উচিত, আমরা গাছের যত্ন নেওয়া উচিত। এটি একটি ফ্রেজ, টেক কেয়ার অফ অর্থ কি, যত্ন নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই যে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কি রয়েছে, টেক কেয়ার অফ অর্থ কি, যত্ন নেয়া। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। টেক কেয়ার অফ, এটাকে আমরা কি বলবো, যত্ন নেয়া। এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা এখানে অফ ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই এক্সারসাইজটিতেও তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের কি রয়েছে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার রয়েছে, আমাদের মিনিংয়ের ব্যবহার রয়েছে, আমাদের ফ্রেজের ব্যবহার রয়েছে। সবগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রিপোজিশনগুলোকে এখানে আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার তিনটি এক্সারসাইজ নিয়ে তোমাদের সাথে কথা। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক দ্যাট ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ক্লাস অ্যান্ড ইউ অল উইল ওয়াচ দ্য ক্লাস repeatedly. I think that you all will be benefited very much from my class. Dear learners, thank you very much for watching the lecture. Inshallah, I am coming to you with new lecture. That's all for today. Assalamu alaikum.